ত্রিশাল নজরুল কলেজের পেছনে এখানে প্রায় ২৫ জন বাসিন্দা রয়েছে। তাদের এই নজরুল কলেজের যে আবর্জনা ময়লা অর্থাৎ টয়লেট যে ময়লাগুলি রয়েছে এবং নজরুল কলেজের যে মার্কেটের যে আবর্জনা ময়লা রয়েছে সেগুলোর জন্য একটা ছোট একটা ড্রেন রয়েছে। সেই ড্রেন দিয়ে দিন রাত ২৪ ঘন্টায় কিন্তু আবর্জনা এই টয়লেটের আবর্জনা প্রস্রাব পায়খানা কিন্তু আসা যাওয়া করে। কিন্তু এই ড্রেনের পাশেই প্রায় ২৫টি পরিবার দুর্গন্ধে তারা এখানে বসবাস করতেও কিন্তু সমস্যা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে এখানকার নজরুল কলেজের যে প্রিন্সিপালকে কিন্তু তারা মৌখিকভাবে জানিয়েছেন, আজও পর্যন্ত কোনো তারা ব্যবস্থা নেয়নি, জানিয়েছে পুরো কর্তৃপক্ষকেও। আসুন স্থানীয় বাসিন্দারা কি বলে, তাদের কী কী সমস্যা আমরা জেনে নিই। চলুন আমাদের সাথেই থাকুন। যারা আছে এলাকাবাসী যারা আছে সবাই বললে এটা বলার পরে ওটা আপনার ওই নজরুল কলেজের বা আছে প্রিন্সিপাল সাহেব আছে তাদেরকে ওটা অবগত করা হয়েছে, তারা এইগুলো শুনে না। কারণ এখানে যারা বসবাস করে এরা অসহায়, কার কাছে যাইব কার কাছে বলবো, বলার পরে ওইগুলো কাজ হয় নাই। এটা এনে আপনার বাজারে যত বাথরুমের ময়লা, মুরগির ময়লা, যা আবর্জনা আছে সব এই ড্রেন দিয়ে আসার পরে এটা দুর্গন্ধ, মানুষ বসবাস করার ভানা। ওই সামনে রাস্তা ওই দিকদার পাড়া ফালান জানা, এই তুরি পানি সবসময় ওইখান থেকে এই পর্যন্তই রাস্তা পর্যন্তই লাগার তাহে। এ বাথরুমের যা আবর্জনা আছে দুনিয়ার পচা পানি ময়লা গন্ধে দুর্গন্ধে তাহন জানা, ওই যে পানি ভাড়াইলে গোসল ছাড়া করা সম্ভব না। আমরা তো কোনোদিন কলেজও যাই নাই, কলেজের লোকজনেই তো যারা কর্মচারী আছে ওরাই সবসময় দেখতেছে আইতাছে যাইতেছে, ওরা কিচ্ছু বানাতে আমরা কি কইম, আমরা তো কোনোদিন যাই কই নাই। এবার মেয়র কইছে কাজ করবো, কাজ করে নাই, তখন আমরা কি সবসময় তাগর বাসে গাবো? এটা আমার তো কাজকর্ম আছে। কি কি ময়লা আসে? এই সব ময়লা এখানে বাথরুম যা আছে বর্ষা পায় না, বাজারে শুদ্ধা মানে কলেজ মার্কেটের পায়খানা প্রস্তাব সব আসে, আর এই এলাকার সব আসে, এই দিক দিয়ে আসে সব। দেখেন আপনারা ক্যামেরা ধরে ড্রেনটার অবস্থা হয়েছে, দেখেন ড্রেন ভাঙিয়ে গেছে সব এদিকে। আচ্ছা, এখানে মানে কতদিন ধরে এই পায়খানা প্রস্তাবগুলি আসে? এটা 10-12 বছর ধরে, আরো বেশি। ড্রেন করার পরে থেকে কলেজ কর্তৃপক্ষ জানাইছি কিছু কোন প্রিন্সিপাল, আগের প্রিন্সিপাল আছেন, সবাই আছেন, সবাই একটা যা আসে, কিন্তু তারপরেও তারা কোনো পদক্ষেপ নেই। কি আসে এর মধ্যে? এটা বাথরুমের যা আছে ময়লা আবর্জনা সব আসে, আর এই বাজারের মুরগি ধোয়া মোয়া যা আছে সব আসে, সব আসে। কোনো পরিকল্পনা নাই? না, কেউ কোনো পরিকল্পনা নেই না। আমরা রাত্রে ঘরে শুয়ে আবার তাহার হয় না। কোন বাড়ি আপনার? আমার এই বাড়ি সবটাই আমার। রাতে দুর্গন্ধ আসে? প্রচুর দুর্গন্ধ, প্রচুর। এটা কলেজের যে আবর্জনা ময়লাটা এটা এদিক দিয়ে এটাই নিয়ে আসে, রাস্তায় আসে। রাস্তা আসার জন্য এইটা জনগণ যাতায়াত করতে পারে না। কলেজের ময়লাগুলি কতদিন ধরে এসে পায়খানা প্রস্তাব? এটা বহুদিন ধরে, এটা তাদেরকে অনেক বলা হয়, তারপরে এটার কোনো পদক্ষেপ নেয় নাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ত্রিশাল সরকারি নজরুল কলেজের ঠিক পিছন গেট, নতুন যে বিল্ডিংটা রয়েছে সেখানে। আমি দেখানোর চেষ্টা করব যে আপনারা দেখেন এখানে এই নজরুল কলেজের পেছনে এটি পৌরসভা, পৌর এলাকা। তবে এখানের এই কলেজের এই যে বাথরুমের যে আবর্জনা ময়লাগুলি রয়েছে, এই আবর্জনা ময়লাগুলো এই প্রায় এই শতাধিক পরিবারের বাড়ির পাশ দিয়ে একটা ড্রেন, ছোট্ট একটা ড্রেন দেওয়া হয়েছে, ড্রেনে নামে। কিন্তু আবর্জনা এবং এই টয়লেটে প্রস্রাব ময়লার কারণে, দুর্গন্ধের কারণে এই শতাধিক পরিবার এত দুর্গন্ধ, তারা এখানে বসবাস করাও কিন্তু করতে পারছে না। এবং স্থানীয় লোকজন, এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছে, এই নজরুল কলেজের যে সরকারি কলেজের যে কর্তৃপক্ষ রয়েছে, কর্তৃপক্ষ কিন্তু প্রিন্সিপালকে কিন্তু বারবার জানিয়েছে। কলেজ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। সমস্যা ড্রেনে বেশি, ড্রেন পরিষ্কার হয় না, ড্রেন করবার করছে করে না। মানে এই ময়লাগুলো কোথায় থেকে আসে? ময়লা বাজার থেকে আসে। বাজার থেকে কোন দিক দিয়ে আসছে? এই যে দিক দিয়ে একটা নদীর বাড়ি নামে। মানে এটা কি কলেজ বাজারের নাম কি? এখান থেকে আসে কলেজ মার্কেট। কলেজ মার্কেট থেকে? কলেজ মার্কেট থেকে আসে কলেজ মার্কেট। কলেজের ময়লা আসে? কলেজের ময়লা আসে, ওই যে ওই রাস্তা ওইদিকে বইতে থাকে, এই পায়খানা বসার সব পরীক্ষারে। তাহলে এখানে দুর্গন্ধের জন্য আপনি কলেজ কর্তৃপক্ষ বলেন নাই? বলে না, আর কলেজে শুনেই না, কইলে শুনেই না। এলাকাবাসী যা প্রতিবাদ লিয়া কথা করা শুনেই না, কিছু করে না। দেখতাছি আমরা, আপনারা যা আসতেছি ঘরে কিছু আর